ওগো খোদা, একই পরীক্ষায় আজ ফেললে আমায়, একদিকে ময়না আর একদিকে মর্জিনা। এবার আমি কোন দিক রক্ষা করি খোদা, এবার আমি কোন দিক রক্ষা করি? একা একা কি ভাবছো কাজল? ভাবছি অনেক কথা। কি কথা? ভাবছি একটি মাঝে দুটি নৌকা কেমন করে চালাতে পারে। না না, তা পারে না। একটি নৌকা না হয় পানিতে ডুবিয়ে দিতে হবে। দুটি নৌকাই যে মাঝির কাছে বহুত মূল্যবান, আমি সেই মাঝির কথাই ভাবছি। নাকি শেষ পর্যন্ত মাঝি এই দুই নায়ের মাঝখানে পড়ে মারা যায়। চতুর মাঝি হলে পরে ও মাঝি ডুবিয়া না মরে, হে ও মাঝি ডুবিয়া না মরে।
ও কন্যায় হাসতে হাসতে কানো। মর্জিনা, কি বলতে চাও তুমি? শোনো মর্জিনা গো গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিহিও না। ময়না শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিহিও না। প্রাণ বন্ধু রে কেড়ে নিও না, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। তুমি এসব কি বলছো ময়না? মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। মাতা পিতা সবই গোছালা, ময়না বন্ধুর দুটি হাত ধরিলাম, অভাগীরে এ আর কাঁদাইও না। দুঃখিনী রে আর কাঁদাইও না, দুঃখিনী রে এ আর কাঁদাইও না। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। প্রেম প্রীতিহীন এমনি গোধা ময়না একই প্রেমে দুইজন মরা, এমন মরা আমরে কয়জনা। এমন মরা মরে কয়জনা, এমন মরা আমরে কয়জনা। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। তুমি এসব কি বলছো ময়না? এসব তুমি বুঝবে না বন্ধু, ফুল গাছ থাকলে ভ্রমণ না বসে পারে না। তুমি যাও, আমি আসছি বন্ধু। ভালো মর্জিনা, হ্যাঁ বোন, একদিন তুমি বিপদে পড়েছিলে, আমি আর আমার বন্ধু তোমাকে বাঁচিয়েছি। করেছো? তুমি সেদিন আমাকে বোন বলেছিলে, তোমার কাছে আমাদেরকে আশ্রয় দিয়েছিলে। বোন দিয়েছি। মর্জিনা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। আচ্ছা বলো তো বোন, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? একটি মাঝি একটি নৌকাই চালাতে পারে। এই হারামজাদি, যদি একটি মাঝি একটি নৌকা চালাতে পারে, তাহলে কেন তুই আমার মাঝি নিয়ে টানাটানি করছিস? এখানে ছোট বড় অনেক মাঝি আছে, তোর যাকে প্রয়োজন তুই তাকে নে। ভবিষ্যতে আমার মাঝি দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি তুলে নেব। অহংকারী মাওলা, তুইও জেনে রাখ আমার নাম মর্জিনা। তোর এই ভালোবাসা যদি আমি ভাঙতে না পারি, তোর দেহ যদি মাটিতে মিশিয়ে দিতে না পারি, তাহলে ভিক্ষাই আমার নাম মর্জিনা। তেল বেরেছে তেল বেরেছে হবে মর্জিনা। আমার চলার পথের কাঁটাকে উপড়ে দিতে। সেই জন্যই তো তোমাকে, সেই জন্য তোমার কাছে ছুটে আসেছি মর্জিনা। সেই জন্য মানে মানে তোমার উপকার করতে।
যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তবে তোমাকে 500 টাকা আমি বকশিশ দিব। বলো বলো পারবে? আমি আমি খুব পারবো শমশের ভাই, আমিও যে সেই অপেক্ষায় বসে আছি। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পৌঁছে যাবে একেবারে পরিষ্কার। সেই সঙ্গে কি কাজল হবে তোমার, আর ওই সুন্দরী ময়না হবে আমার। আমি তাই করব শমশের ভাই, আমি তাই করব। তখন দেখবো ওই ময়নার কত অহংকার, কত তেজ। বলো বলো শমশের ভাই, তুমি পারবে? তুমি পারবে আমার জীবনকে, আমার কাজলকে ফিরিয়ে দিতে? বলো তুমি পারবে? হ্যাঁ পারবো। তাহলে আমিও দেখে নেব ওই ময়নার কত তেজ আর কত অহংকার। এবার এক ডেলে দু পাখি শিকার, একদিকে ময়না আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। কাজল, তোর স্থান হবে ওই অন্ধকারে কারা কক্ষে। তারেক, আর কত দূর চলতে হবে বাবা? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে লোকালয় পৌঁছতে পারবো আমি জান। কিন্তু আজ যে চলতে পারছি না বাবা, বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান, না হয় এখানে একটু বসে বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমার জামালকে কোথায় তুমি লুকিয়েছো? আজ কতদিন হলো আমি জামালকে দেখতে পাচ্ছি না বাবা। তাকে দেখার জন্য আমার মনটা আজ বেকুল হয়ে উঠছে। বলতে পারো তারেক, কোথায় গেলে আমার জামালকে আমি খুঁজে পাবো? কোথায় গেলে খুঁজে পাবো? আমিও তো তাই ভাবছি আমি জান। শাহাদাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে তার দেখা পাবো? খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি আজ তার সন্ধানে বনে বনে ঘুরে বেড়াচ্ছি, আজ পর্যন্ত তার মুখের ডাক আমি শুনতে পাচ্ছি না। না জানি ওই বাচ্চা আমার কত কষ্টে দিন যাপন করছে। তার মুখে মাছ ডাকা শোনার জন্য আমি বেঁচে আছি খোদা, আমি বেঁচে আছি মা ডাক শোনার জন্য। তারেক, কিসের অট্টহাসি বেশি আসছে? হয়তো কোনো দানবের আড্ডার কাছে এসে বসেছি। তারেক, চলো নামি যান, আমরা এখান থেকে সরে তাই পড়ি। চলো বাবা, তাই চলো। তারেক, তারেক, এ দেখছি দানবরাজ। এখন উপায়? আপনি আর বই পাবেন না, বই পাবেন না আমি জান। তারেক, আমি আপনাকে রক্ষা করব। রক্ত খাবো, না না মানুষের রক্ত খাবো। না না। তারেক, তারেক, সরে যা শয়তান এখান থেকে, নইলে তলোয়ারের আঘাতে তোকে হত্যা করে ফেলবো। দূর হয়ে যা এখান থেকে।
মানুষ খাবো, জন্ত মানুষ খাবো। চলো বাবা চলো, এখান থেকে আমরা পালিয়ে যাই। না না, পালিয়ে যাই, নইলে ওই রাক্ষসে খেয়ে ফেলবে। না, ওকে হত্যা না করে আমি যাব না। সরে যাও শয়তান। না, আমি খাবো না, মানুষের রক্ত খাবো। তবে রে জানোয়ার, আমি আছি ভাইজি, আমি আছি, আমি তোকে রক্ষা করব ভাইজি, আমি তোকে রক্ষা করব। তবে রে শয়তান, তুই কে আছিস এখানে? তুই কেন আছিস? সে অনেক কথা বাবা, ওই ভাগ্যের পাশা খেলায় আজ আমরা পথের ভিখারি। তুই যাবি কোথায়? জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানেই যাব। ঠিক আছে মাইজি, তুই যখন আমাকে বাবু বলে ডেকেছিস, আমি তোর ছেলে আছি। চল চল, আমার সাথে চল। তাই চলো বাবা, এসো বাবা তারেক, তাই চলুন আম্মি যান। তাই তাই চলো চলো। বাবা। ওগো দয়াল, এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। যার আশায় আমি সব কিছু ছাড়লাম, সে আজ অন্য পথে চলে যাচ্ছে। তাহলে কি আমি ভুল নৌকায় পা দিয়েছি? না না, যেমন করে হোক আমার জীবন সাথীকে সেই পথ থেকে যে আমাকে আনতেই হবে, আমাকে আনতেই হবে। কতই দুঃখ দিলি রে দয়া, এই না অবাগি কতই দুঃখ দিলি রে দয়া আমারি। দয়াল রে
ময়না, কে? আমি সংসার আলী, কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে, মানে তোমার কাজের সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। কি চাই আপনার? তোমার কাছে কিছু চাইতে আসিনি ময়না, আমি এসেছি তুমি যে জ্বালাই জলে পড়ে ছাই হয়ে যাচ্ছ তার অবসান করতে। এর অর্থ? যদি তোমার চলার পথের কাঠা ওই মর্জিনাকে তোমার পথ থেকে সরে দিতে পারো তবে আমি সেই ব্যবস্থাই করে দিতে পারি। কারণ আমি জানি সে তোমার পথের কাটা কাটা হয়ে দাঁড়িয়ে আছে, তাই তাকে চিরদিনের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য তোমার অনুমতি চাইতে এসেছি ময়না। আপনি কি পারবেন আমার সেই পথকে পরিষ্কার করে দিতে? নিশ্চয়ই পারবো ময়না, শুধু তোমার ওই অনুমতির অপেক্ষায় আছি। তাই যদি হয় তবে তবে আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এই কাজটুকু করুন। বলুন, আপনি আমাকে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিবেন, আমার আমার ভালোবাসাকে মরিচিকার মতো মরে যেতে দিবেন না। বলুন, জবাব দিন, জবাব দিন। ময়না, তোমার এত বড় সাহস আমার অজান্তে একটা সামান্য লম্পটের সাথে করছো অবাধে মেলামেশা। চুপ করো। তুমি তুমি এসব কি বলছো? এসব কথা তুমি বলো না। নেকা ছি, 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 ছি। আমি ভাবতে পারছি না তোমার মন এত নীচ, এত জঘন্য। বন্ধু, বন্ধু, তাই আজ আমি বুঝতে পেরেছি তোমাকে ভালোবেসে কি কত বড় ভুল আমি করেছি। না, সেই জন্যই তো তোমাকে আজ আমি এখানে নিয়ে এসেছি, যাতে নিজের চোখে তুমি দেখতে পারো তোমার ময়না কতটা অসতী, কাকে নিয়ে তুমি সংসার করতে চাও। তুমি চুপ করো মর্জিনা। তুমিও চুপ করো, চোরের গায়ে ধরা পড়েছ আর বড় কথা বলো না। ময়না, চুপ করো শয়তানি। বন্ধু, যাও, আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আরে যাও যাও। কাজল, তুমি তুমি আমাকে ভুল বুঝো না কাজল। অযথা কলঙ্কের পশরা আমার মাথায় তুলে দিও না। না, তোমার মতো কোনো কলঙ্কিনীর কোনো কথা আমি শুনবো না। শামশের, যে অপরাধ তুমি আজ করেছো সেই অপরাধের কোনোদিন ক্ষমা হতে পারে না। তোমার জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি মনে রাখবা মর্জিনা, এই প্রতিশোধের বদলা আমি সংসার আলী নিবই নিবই নিবই। যা, যা, যা। বন্ধু, কাজল, তুমি তুমি আমাকে অযথা ভুল বুঝো না বন্ধু। হ্যাঁ, আমাকে তুমি কলঙ্কিনী বলো না। আমি বিশ্বাস করো কাজল, আমি যে একমাত্র তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়েছি, তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না কাজল, আরে বাঁচতে পারবো না। সরে যাও শয়তানি এখান থেকে। এই ভালোবাসার জন্য এই তোমার ছলো না। আমি বেশি ভালোবাসি বলে, আমি অনেক ভালোবাসি বলে আমার এতই আমি মরে গেলে বন্ধু একদিন করিবি আফসোস, মরে গেলে বন্ধু একদিন করিবি আফসোস। আমি বেশি
তোমাকে আর আমি বিশ্বাস করতে পারছি না। যদি স্বেচ্ছায় চলে যেতে না চাও তবে তবে চুলের মুঠি ধরে এখান থেকে তাড়িয়ে দেব। মনের টানে প্রেম না হলে, ওরে মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। মনের টানে প্রেম না হলে, মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। লাইলি সুখে মজনু যেমন বনে বনে ঘুরে, শিরির সুখে ফরহাত আবার পাহাড় কাইটা মরে। ও লাইলি সুখে মজনু যেমন বনে বনে ঘুরে, শিরির সুখে ফরহাত আবার পাহাড় কাইটা মরে। কাঁচা বাঁশে ধরলে ঘুনে, কাঁচা বাঁশে ধরলে ঘুনে ঝাঁঝরা হয়ে যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। কাজল দুইটি হৃদয় খোলির হাসের শ্রাবণ, খেলতাম দুইজন বসে নিরালায় প্রেমেরই ফাগুন। কাজল দুইটি হৃদয় খোলির হাসের শ্রাবণ, কাঁচা বাঁশে ধরলে ঘুনে, কাঁচা বাঁশে ধরলে ঘুনে ঝাঁঝরা হয়ে যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। মনের টানে প্রেম না হলে, মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। জোর করে কি ভালোবাসা যায় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা যায়। বেশ, আমি চলে যাচ্ছি বন্ধু। ও খোদা, তোমার কাছে আমার প্রার্থনা যে শয়তানের জালে পড়ে ও আজ আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছে, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। চলি চলি কাজল, আজ থেকে মনে করবে তোমার ময়না মরে গেছে, তোমার ময়না মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আরে যা যা যা, তাড়াতাড়ি যা। এবার আমাদের পথ পরিষ্কার হলো। এত সহজে তুমি
তুমি যে যাকে চিনতে পেরেছো বন্ধু, এই আমার সৌভাগ্য। বন্ধু হ্যাঁ বলো। চলো ঘরে চলে যাই। তার আগে তুমি আমাকে একটি গান শোনাও। তাই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বন্ধু। এই মনটা সবাই দিতে পারে। তাই নাকি? হ্যাঁ 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 বলো। এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। সত্যি? হ্যাঁ, ও জাহান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। এই মনটা সবাই দিতে পারে, এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। এই মনটা সবাই দিতে পারে, এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নয়। ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকে শুধু জানি, তোমাকে শুধু মানি, তোমাকে শুধু জানি, তোমাকে শুধু মানি, বেঁচে আছি তুমি আছো তাই।
ফিরে আসছে না কেন? সে ইব্রাহিম সৈন্যদের হাত থেকে পরাজিত। হ্যাঁ মহারাজ, আমি জানি ইব্রাহিমের জীবন থাকতে কারো কাছে পরাজয় স্বীকার করতে পারবো না। তবে কি বুঝবো, ইব্রাহিম এখনো অশূন্য শত্রুদের সাথে যুদ্ধ করে জয় হতে পারছে না। আমার মনে হয় সৈন্যদের হাতে পরে এখনো পরাস্ত করতে পারিনি। তা না হলে এখনো অবশ্যই ইব্রাহিম ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। বলো বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে কাশেম নগরের মাটিতে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ। সাব্বাস সাব্বাস ইব্রাহিম সাব্বাস। তোমার অনকৌশলে প্রশংসা না করে আমি পাচ্ছি না। তোমাকে আমার সেনাপতি হিসাবে আমি ধন্য। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে এই মর্মে অঙ্গীকার লিখিত পত্র দিয়েছে, সে আর কোনোদিন আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহারাজ। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলছিলাম মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনই তার অনুকৌশল। তাকে পরাস্ত করার মধ্যে বীর আর পৃথিবীতে কেউ নেই। বলো বলো ইব্রাহিম, আজ এই বিজয় উল্লাসে দিনে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তা দিয়ে আমি তোমাকে খুশি করব। পুরস্কার লোভে ইব্রাহিম অস্ত্র ধরে না মহারাজ, শত্রু সৈন্যদের পরাস্ত করতে পারলে আমি খুশি। উজির সাহেব, চলুন আজ এই বিজয় উল্লাস দিনে একটি আনন্দের আয়োজন করুন গিয়ে। তাই চলুন মহারাজ। চলুন আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। শুনেছো পরি, ইব্রাহিম নাকি আজ কাশেমনগর যুদ্ধে জয়ী হয়ে এসেছে। তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয় হতে পারোনি। বলো পরি, আমাকে কি জয় করতে হবে? এখনো তুমি বুঝতে পারোনি জামাল? কি বলো পরি? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? আরে বলবো, বলো এই পরীর মিষ্টি রাঙা মন। পরি, পরীর ভালোবাসা কোনোদিনে মিথ্যে তো দিও না বন্ধু। না পরি না। মনের আশা ভালোবাসা বোঝো না তুমি। মনের আশা ভালোবাসা বোঝো না তুমি। মোহন প্রাণ উজাড় করে তোমায় দিলাম আমি গো বন্ধু।
দেখুন হুজুর সাহেব, আপনার কন্যার এ প্রেম প্রেম খেলা। পরি বাপজান, এত বড় সাহস, সাধারণ একটা উজিরের কন্যা হয়ে এক ভিখারি ছেলের সঙ্গে মিলামিশা করছিস? বাপজান, আগে এই শয়তানের বাচ্চাটাকে, আগে এই শয়তানের বাচ্চাটাকে শারিস্তা করুন হুজুর সাহেব। আমার অপরাধ ক্ষমা করুন হুজুর সাহেব। না না না, যে অপরাধ তুই করেছিস তার কিরাদিন ক্ষমা হতে পারে না। সেই অনুগ্রহ করে যে অপরাধ তুই করেছিস তার কিরাদিন আর ক্ষমা হতে পারে না। যেই অপরাধ তুই আশ্রয় দিয়েছি বলে যা খুশি তাই করবে, তাই আমি নীরবে সহ্য করব না। হুজুর সাহেব শুনো জামাল, আজ তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিন এ পরিবারের সাথে তোমার দেখি, চলো জামাল, আমরা চলো জামাল, আমরা এখান থেকে চলে যাই। এসো, চলো। এখানে থাকলে আমাদের আরো বিপদ হবে। এই শয়তানটা আমাদের ভালোভাবে থাকতেই দেবে না। চলো পরি, এসো। চলো। হ্যাঁ। যে আমিও বিক্রম সিংহ, তোমাদের ভালোবাসা যে কেমন করে ভাঙতে হবে তা আমার ভালো করেই জানা আছে। তুমি বরিবানু আর বরিবানু, তুমিও জেনে রেখো, আমি ওই বিক্রম সিংহ শয়তানের চক্রান্তে ওই শয়তানকে দূরে সরিয়ে দিয়ে আমি এই বিক্রম সিংহ তোমার ওই ফুটান্ত ফুল আমি প্রাণ করব। আপন ভেবে যারি আমি ও হাইরে করলাম জীবন সাথী, ও ও হাইরে করলাম জীবন সাথী। পাগল ও সে প্রাণী বন্ধু হাইরে দিল আমায় ফাঁকি, ও ও আইরে দিল আমায় ফাঁকি। ব্যাটারি দাও, ব্যাটারি। সুখেরা আশায় আমি হাইরে হাই গো ছাড়লাম ঘর বাহারি, ও ও হাইরে ছাড়লাম ঘর বাহারি। ও খোদা, এখন আমি কি করব? আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? আমি যে এখন সর্বহারা, যার আশায় সব কিছু ছাড়লাম, সে যখন আমাকে ভুল বুঝে চলে গেল,
আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল। এখন আমাকে কে আশ্রয় দিবে? আমি তোমাকে আশ্রয় দিব সুন্দরী, চলে এসো আমার সাথে। কে কে আপনি? কোথায় যাব আপনার সাথে? আমার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? হ্যাঁ, শুধু আশ্রয় নেই সুন্দরী, আমি তোমাকে এই রানীর মর্যাদা দিব। চলে এসো, চলে এসো বলছি। না না, আমি যাব না। আমি রানী হতে চাই না। আমি যাব না। আমি ভিখারিনী হয়েই বেঁচে থাকতে চাই। আপনি আপনি চলে যান, আপনি চলে যান। এই চলে যাব তা হয় না উপসী, আমি তোমাকে নিয়ে যাব। আড়ালে দাঁড়িয়ে তোমার গান আমি শুনেছি, এই তোমার গানে আমি এই কামনা ভক্তি শিখাই এই রাগিয়ে দিয়েছে। আজ তোমাকে আমি চাই। না না, বলছি তো আমি যাব না, আমি যাব না। আপনি চলে যান। চলে যাব, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। এই এই চলে আসো সুন্দরী। বলছি তো আমি যাব না। তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। না না, সাবধান পশু। পশু এই পশুর হাতে হবে এ তোমার নারীত্ব। না না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। নারীর যা হাতি অমূল্যদান, হাইরে তাহারিয়ানি ও না, ও ও হাইরে তাহারিও না। আমাকে তুমি যেতে দাও, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দুহাইলা আগে ও হে সিনা সিনা আমার নিও না, ও সিনা আমার নিও না। আমাকে যেতে দাও, আমাকে তুমি যেতে দাও। যেতে দিব। মাতার কি হীরা লাগি সিনা, ও সিনা ফিরে যাও গো চলি, ও ও সিনা ফিরে যাও গো চলি। না না না, কোনো কথা নয়, আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই এই তুমি চলে এসো বলছি, চলে এসো। ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি আছি রে বেটি, আমি আছি। ওকে ছেড়ে দে শয়তান। না না, আমি কখনো ছাড়বো না। বেশ, তবে আমি তোকে মারিয়ে নিব, ওকে ছাড়িয়ে নিব। আমি তোকে খুন করিব। হুঁশিয়ার জঙ্গলি। মানে মানে পিস্তল? তুই
তুই তুই আমাকে ক্ষমা করে দে। আমাকে নিয়ে যাও। কোথায় যাচ্ছ জঙ্গলিরাজ? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এসো এসো বলছি। না না, আমি যাব না। এই যাবে না। বেশ, তবে তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। না না, আমি যাব না। বাঁচাও, বাঁচাও। কখন বলো শমশের, কোথায় সেই শয়তান কাজল? সেনাপতি সাহেব, এখানে প্রেম মেলা করতে আসে। আমার মনে হচ্ছে ওরা এখনো আসেনি। মনে রেখো শমশের, এই কাজলকে ধরে দিতে না পারলে বকশিস তো দূরের কথা, তোমার জীবনটাও দিয়ে দিতে হবে। সংসার কোনো কাঁচা কাজ করে না সেনাপতি সাহেব। হ্যালো হ্যালো আসুন আসুন আমার সাথে, হ্যালো। আমি এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। তাই চলো শমশের, তাই চলো। বলো মর্জিনা, কাজল, বলো মর্জিনা। আমার আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। বলো বলো কাজল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? না মর্জিনা, কাজল, জীবনে একবার যে ভুল আমি করেছি, তোমাকে চিন্তা আর ভুল করব না। কাজল, এখন থেকে তুমি আমার জীবনের রানী, তুমি আমার সকল আশার সাধনা। কাজল, মর্জিনা, শুনো শুনো প্রাণের বোন, বলি যে তো মাহারে। তুমি বিনে এহেয়া ভাগিন বাঁচে না পরাণ গো,
বাবা, কি হলো? আবার পথ বন্ধ। হাজার লোকেরা তোকে ধরে নিতে আসছে। কাজল, মর্জিনা, কাজল, না না কাজল, আমাকে রেখে তুমি চলে যেও না কাজল, তুমি চলে যাও না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। না মর্জিনা, তা হয় না। কাজল, আমার জন্য তুমি কেন দুঃখ পাবে মর্জিনা? তুমি আমাকে বিদায় দাও মর্জিনা, না না কাজল, তুমি আমাকে বিদায় দাও। কাজল, দেরি করিস না কাজল, ওরা ওরা এখন হয়তো এসে পড়বে। পালা বাবা, শিগগিরই পালা। ঠিক আছে বাবা, আমি পালাবো। কাজল, শয়তানের চক্রান্ত থেকে আমি পালিয়ে যাব। পালাতে তো তোর হলোই বাবা, হবে। শিগগিরই তুই পালা। কোথায় কোথায় পালাবে শালা? পালাবার পথ নেই। একই সেনাপতি কাকা, না, তার জম কোথায় তোর কি খা? এত বন্দি করবো হুজুর এই সুন্দরীকে? না, কাজলকে। না না, ইস, তোমাকে তোমাকে কিনাই সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কাজল, মর্জিনা, কতদিন হলো তুমি বাড়ি থেকে এসেছো? চলো এবার বাড়ি চলো। কাজল, চল শালা। না আমি যাব না, তোমরা আমাকে ছেড়ে দাও। ওকে ওকে ক্ষমা করুন সেনাপতি সাহেব, ক্ষমা করুন। যে অপরাধ সে করেছে তার করে ক্ষমা হতে পারে না। নিয়ে যাও তোর কি খা। না না, না না, ওকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে যাবেন না। না না, দয়া করেন সেনাপতি, দয়া করেন ওহো রে। মর্জিনা, কাজল, মর্জিনা, কেউ না কাজল, দয়া করেন সেনাপতি, দয়া করেন ওকে। মর্জিনা, বন্ধু, মর্জিনা, বন্ধু, মোর বন্ধুরে ছেড়ে দিয়ে শাস্তি দেন মাকে গো, হরে শাস্তি দেন মাকে। আর ক্ষমা সে পাবে না। কোথায় তোর কি খা? নিয়ে যাও শয়তানের বাচ্চাকে। না না, ছেড়ে দিন। পায়ে ধরি সেনাপতি, মুক্তি দাতা জহলকে। বন্ধু, মর্জিনা, না না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। কাজল বিনে অভাগিনীর নাই কিছু যে বহনে গো, হায়রে নাই কিছু যে বহনে। চলে যাও শয়তানি। না না, নিয়ে যাও তোর কি খা। না কাজল, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না মর্জিনা, কাজল।
না না আমি যাব না, আমাকে না ছেড়ে না দাও। আমার বন্ধুকে নিয়ে যেও না, আমার বন্ধুকে নিয়ে যেও না। না না মর্জিনা, তবে তো আমার হারামজাদা নিয়ে যাও তোর কি খা তোমার চলে বেটা। না না নিয়ে যেও না, দোহাই লাগে তোমাদের, তোমরা নিয়ে যেও না। না না আমি যাব না, আমাকে ছেড়ে দাও। এ কি হলো মা? হ্যালো হুজুর, এবার আমার হুজুর, এবার আমার বকশিসটা দিয়ে দিন। এই এই নাও, চলো শমশের। তাই চলুন অজিত সাহেব। বাবা বিপদ হাজির। তুমি চলে যাচ্ছ বাবা, তুমি তুমি চলে যাচ্ছ, কিন্তু আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ বাবা? আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ দুঃখ করিস মা। বাবা? সামদুল বড়া কো আমার যাবার সময় হয়েছে, বাবা তাই তো তোদের ছেড়ে চলে যাচ্ছি। বাবা দুঃখটা কোথায় জানিস? কি? জীবন দিয়ে হলেও কাজলকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারলাম না। বাবা বাবা আর বাদলের কি হবে মর্জিনা? চলো চলো বাবা। না না আমি আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব। এই পালাবার পথ নাই তোমার সুন্দরী। এই বিক্রম সিংহের হাতে ধরা না দিয়ে তুমি কিছুতেই পালাতে পারবে না। আমাকে যেতে দিন, অথবা আমার মাথায় পাপের বোঝা তুলে দিবেন না। এই ছেড়ে দিব, এই তা হয় না সুন্দরী। আজ আমার অতীত বাসনাকে পূর্ণ না করে তোমাকে কিছুতেই ছাড়বো না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমার বাহু লোক নিয়ে আমার বাহু লোক নিয়ে এসে সুন্দরী, এসো এসো না না এসো। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওকে ছেড়ে দে। অভিশাপ, এই বিক্রম সিংকে এই অভিশাপের বই দেখিতেছ। আমার হাত থেকে তুমি রেহাই পাবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা হবে। এসো কাছে এসো। কে আছে আমাদের বাচ্চা? কে কোথায় আছে আমাদের বাচ্চা? হুশিয়ার লম্পট, ওকে ছেড়ে দাও, না নইলে আমার হাতের পিস্তলে গুলি কিন্তু গজরে উঠবে। পরিবার, যদি তুমি বাঁচতে চাও পরিবারু, যদি তুমি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো। বেশ আমি তাই যাচ্ছি। তুমি এর পূর্বে এর বদল তোমাকে বুক করতে হবে, বুক করতে যাও, হবে। বেরিয়ে যাও। তুমি কে বোন?
শোনো শোনো ধর দিব ও হাইরে বলি তোমার সহনে ও ও হাইরে বলি তোমার সহনে। রাজার কো কন্যা হই বুড়ি বহনি বহনি ও ও হাইরে খুরি বনে বেশ, তবে তুমি এসো আমার সঙ্গে, মহারাজের কাছে সব কথা খুলে বলবে, তবেই পাবে তোমার যোগ্য বিচার। তাই চলো বোন, এসো আমার সঙ্গে। কারণ কেন কি কি তার অপরাধ? কোথাকে এক ভিখারির ছেলে হয়ে কিনা আমার কন্যা পরিবারের সাথে অবাধ্য মিলামিশা করছে, তার আমার 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 নিষেধ আজ্ঞা কিছুতেই মানছে না মহারাজ। তাই তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেই লম্পটকে উপযুক্ত শাস্তি দিন, নইলে আমার মাথার কলঙ্কর পর্সা ঢেলে দিয়েছে তুলে দিতে কিন্তু কণ্ঠিত হবে না। সামান্য ভিখারির বাচ্চার এত বড় সাহস! আমি যা তারে অনুগ্রহ করে আশ্রয় দিয়েছি, সে যা খুশি তাই করবে? অসম্ভব! আমি তাকে চরম শাস্তি দিব। এই কে আছে? জামালকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তোমার কুকর্মের বিচার করব বলে। আমার অপরাধ? তুমি নাকি পরিবারের সাথে অবাধ্য মেলামেশা করছো। তোমার মনে রাখার উচিত, তুমি একটা পথের ভিখারির ছেলে হয়ে রুজিরের কন্যার সাথে প্রেম করতে পারো না। কেন মহারাজ? ভিখারি বলে কি আমি মানুষ নই? মানুষ হয়ে মানুষকে ভালোবাসাটা কি অপরাধ? এ কি আপনার বিচার অপরাধ? নিশ্চয়ই অপরাধ। তুমি জানো না এই অপরাধের এই শাস্তি তোমার পেতে হবে। মহারাজের কি একই কথা? মহারাজের কি এই কথা? শোনো শোনো জামাল, তুমি যে অপরাধ করেছো এই পরিপ্রেক্ষিতে আগামীকাল তোমার ওই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। কারণ ভিখারি স্থান রাজপ্রাসাদে না। আপনি কাকে ভিখারি ছেলে বলছেন মহারাজ? আপনি হয়তো জানেন না, সে যাকে আজ আপনি ভিখারি ছেলে বলে অপমান করছেন, সে রূপনগরের নবাব পুত্র শাহজাদা জামাল। শাহজাদা জামাল? হ্যাঁ মহারাজ, ভাগ্যের নির্মম পরিহাসে সে আপনার অর্চিত। আর তুমি
আমি হলাম নবাব মহলেশ মহাসর্দার ইব্রাহিম খা। আর আমি হলাম মহাসর্দার ইব্রাহিম খা। তুমি সেই ইব্রাহিম খা? হ্যাঁ মহারাজ। জামাল, আমি না জেনে তোমার প্রতি অবিচার করেছি। মনে মনে তুমি দুঃখ নিও না বাবা। আমি তো ভেবে পাচ্ছি না নবাবের অনুগ্রহ করে আমি আজ স্বাধীন রাজা হিসাবে প্রতিষ্ঠিত না হলে এই নবাবের পুত্র কেন, নবাব পুত্র কেন আমার আশ্রিত হয়ে থাকবে? বলো বলো জামাল, তুমি কেন আজ পথের ভিখারি? সিপাহীর শালা গুরগিন খা আর উজির উমর খার ষড়যন্ত্রের শিকার। কে তুমি? কে তুমি? তারেক, গুরগিন খার পুত্র তারেক। তারেক ভাই, বলো বলো আমার আম্মিজান কেমন আছে? যেদিন ইব্রাহিম খা তোমাকে নিয়ে পালিয়েছিল সেদিন বেগম সাহেবকে শয়তানের দল বন্দী করেছিল। তারপর সেই কুকর্মের ফল প্রতিবাদ করে বেগম সাহেবকে কারাকক্ষ থেকে মুক্ত করে এনেছি। বেগম সাহেব তাহলে মুক্ত? ইব্রাহিম খা, বলো তারেক ভাই, কোথায় আমার আম্মি যান? আম্মি যান, আম্মি যান, আজ কতদিন হলো তোর মুখ, তোর ডাক আমি কিছুতেই শুনতে পাইনি। আমি যে তোর দেখার জন্য এখনো পর্যন্ত বেঁচে আছি। আম্মি যান, বেগম সাহেবা, আপনার এই অবস্থা। হ্যাঁ রাজা সাহেব, ওই উজির সাহেব আর বেঈমান শিবনশালার সাহায্য আজ আমরা সর্বহারা। তাই ওর সাহায্য নিতে আপনার দরবারে আমি ছুটে এসেছি। যে নবাবের দ্বারায় আমি ভবনপুরের সিংহাসনে প্রতিষ্ঠিত, এই নবাব পুত্র ভিখারি নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অসম্ভব! তা হতে আমি দিব না। যে উপায় হোক সেই বেঈমানদের আমি উপযুক্ত বিচার করব। ইব্রাহিম, আদেশ করুন মহারাজ। কাল তুমি তোমার সৈন্য নিয়ে উপনগর অভিমুখে যাত্রা করবে। এই সেই শয়তানকে বুঝিয়ে দিবে আর শাস্তিগত ভয়ঙ্কর। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আবার যাও, সবাইকে নিয়ে বিশ্রাম করো গিয়ে। চলুন বেগম সাহেবা, চলুন মহারাজ, চলুন। চলুন। মহারাজ, আমাদের মহারাজ কোথায়? কেন? কি তোমার অভিযোগ? মহারাজ, আপনার ভাই আমার নারীত্ব হরণ করতে উদ্যত হয়েছিল মহারাজ। তারপর ওই পরিবাণু আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়েছে মহারাজ।
এত বড় অন্যায়, আমার প্রাসাদের নারী নির্যাতন, মহারাজ তাকে আমি চরম শাস্তি দেব। এই কে আছে? বিক্রম খাকে পাঠিয়ে দে। আমাকে আপনি ক্ষমা করেন দাদা, আমি আমার শাস্তি আজ পেয়ে গেছি। বিক্রম! হ্যাঁ উজির সাহেব, আমি এই চক্ষু দিয়ে সেদিন সাঁওতার কন্যা ফুল উপর তাকিয়েছিলাম, আর সন্তানার আমার চক্ষু উর্ফে নিয়েছে। এবার হবে তোমার শাস্তি। এবার এবার হবে তোমার শাস্তি। না মহারাজ, ও যখন ওর শাস্তি পেয়ে গেছে তার জন্য আপনি আপনি ওকে ক্ষমা করে দিন। যান, হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করলাম। ময়না ময়না যখন ক্ষমা করে দিয়েছে, তাতে আমি আর কি করব? যাও, এই মুহূর্তে সম্মুখে হইতে দূর হয়ে যাও। এবার বলো নারী, এবার বলো নারী, তোমার পরিচয়। রূপনগর উজির কন্যা ময়নামতি, পিতা চক্রান্তে সে আজ পথের ভিখারি হয়ে পথে পথে ঘুরছে। আর আশ্চর্য! রাজ্য পরিচালনা। যাও যাও ময়না, বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করো গে। এরপর সব ব্যবস্থা আমি করব। চলুন উজির সাহেব। তাই চলুন তাই মহারাজ, চলুন মহারাজ, তাই চলুন, চলুন। তাই চলুন মহারাজ। আজকেই তোর ছেলের শেষ দিন। তোমার ছেলে যেমন আমার বুক থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, আজ আমিও তোমার বুক থেকে তোমার ছেলেকে আমি চিরদিনের জন্য কেড়ে নেব। তবে আমার নাম মহামান্য উজর উমর খাঁ। আই কাছেস বন্দি কদম আলীকে এবং কাজলকে এখানে পাঠিয়ে দে। বলুন উজির সাহেব, এবার আমাকে আবার কি শাস্তি দিতে হবে? শাস্তি নয় কদম আলী, শাস্তি হবে তোমার ওই লম্পট ছেলের। বল বল শয়তান, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি বলতে পারছি না হুজুর। বলতে পারছিস না? বেশ, কেমন করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। এখনো বল, আমার ময়না কোথায়? আহ! আহ! আমাকে আর মারবেন না হুজুর, আমি যে আর চাবুকের আঘাত সইতে পারছি না। ভালো ভালো না বললে এই চাবুকের গায়ে আমি তাকে পিষে মারবো। বল কোথায় রেখেছিস আমার মেয়েকে? বল। হুজুর আপনার পায়ে ধরে বলছে হুজুর,
শাস্তি দিতে হয় আমাকে দেন, তবু আমার চোখের সামনে ওকে এমনি ভাবে চাবুক মারবেন না। এই জ্বালা যে আমি সইতে পারছি না। বাবা কাজল, এখানে শেষ নয় কদম আলী, শাস্তি আরো হবে। এখনই তোর চোখের সামনে তোর এই লম্পট ছেলেটাকেই আমি নির্মম ভাবে হত্যা করব। কোথায় গর্গিন খা? এই শয়তানকে হত্যা করে তার সন্ন্যাসীর এখানে নিয়ে আসবে, আমাকে উপহার দেবে। যাও গর্গিন খা। আমি তাই যাচ্ছি। চলে আয় শয়তানের না, বাচ্চা। আমি যাব না। উজির সাহেব, দোহাই আপনার, আমাকে রক্ষা করুন। তবুও ওকে মুক্তি দেন উজির সাহেব। তোকে মুক্তি দেব। বাবা সরদা শয়তান। চলে আয় শয়তানের বাচ্চা, আর জীবনের ভবলীলা শেষ করে দিচ্ছি। নিজের জীবনটা আগে বাঁচাও শয়তান। তারেক, তারেক, তুই না, তোর জম। এসো আমার অর্চনা সহ্য কর। হ্যাঁ ধর ধর ধরে বল। চলে আসুন পিতা, আর আমাদের ভয় নেই। চলো কাজল, চলো তাই চলো বাবা, তাই চলো। চলো। না না না, অসম্ভব। আমি আর দাঁড়িয়ে থাকবো না, আমি সেই শয়তানদের উপযুক্ত শিক্ষা দেব। শাহজাদা জামাল, হ্যাঁ, আপনারা আমাকে হত্যার চেষ্টা করেছিলেন, এখন আমি আপনাকে হত্যা করব। আয় তবে শয়তান। এসো তাহলে। শয়তান গর্গিন খা, আমাকে বাঁচতে দিল না। এটাই তোর কুকর্মের পুরস্কার। তুমি ঠিকই করেছো ইব্রাহিম, আমি ভুলে গিয়েছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। এবার ধরতে হবে ওই শয়তান উজিরকে।